مولانا محمد معدن الجود والكرم بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शाहे मुश्किल कुशा के वास्ते करबला इरद शहीद करबला के वास्ते रब्बना आतिना फिद दुनिया हसनतौ व फिल आखिरति हसनतौ व क़ीना अज़ाबन्नार सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही नूर अर्शिही मुहम्मदियों व अला आलिही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बिहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। माइकेर साउंड खूब सुंदर আছে, হালকা গিমগিমিটা দেন আওয়াজটা। হ্যাঁ ইনশাআল্লাহ দিলদার ভাই আছে উপস্থিত, ওলামায়ে কেরাম ও তলবায়ে জাম, বয়োজ্যেষ্ঠ বাপ চাচারা, দূর দারাজ থেকে আসা নওজওয়ান সোনা বন্ধুরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমার জানাই আন্তরিক সালামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বললাম আমি? আপনারা তো আছেন না, খালি চটগুলায় আছে, আপনারা শুনছেন কিছু? সালামের উত্তরটা একটু জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবরকতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গুণগান গুণভজন মহান করুণাময় রাব্বুল আলামিনের জন্য, যার 18,000 মাখলুকাতকে লিখে পড়ে শেষ করা যায়নি, যাবে না। পবিত্র কালাম পাকের ভাষায় এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পড়ি ধর্মের গুরু বিশ্বগুরু আকাই নামদার মদিনে के ताजदार हम गरीबों के गमखार जनाबे मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति शत शोবার দুরুদে পাকের নজরানা অবতীর্ণ হোক, বর্ষিত হোক। আসুন সকলেই মিলে উচ্চ স্বরে সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নবীকে গাইবের সংবাদদাতা মেনে ও জেনে, নবীকে হাজির ও নাজির মেনে ও জেনে, আজকে আপনি আমি এই বিন্দুলের সরজমিন থেকে এমন ভাবে দরুদে পাক পড়ি, কামলিওয়ালে মুস্তাফা বলেন, আমার কোনো চাহনেওয়ালা, আমার কোনো মাননেওয়ালা, আমার কোনো দিওয়ানা, আমার কোনো মাস্তানা পৃথিবীর যে কোনো কোণা থেকে আমার প্রতি ভালোবাসা রেখে যদি দরুদে পাক পড়ে, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তার দুরূদ শরীফের আওয়াজ নিজ কান দ্বারাই শুনতে পাই। রাদার একটু মন ভরে দিল খুলে দুরুদে পাকের নজরানা পেশ করি ইনশাআল্লাহ, তারপরে সামনের দিকে চলবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। सरकार आला हजरत इमाम इश्क मोहब्बत फरमाते हैं, सबसे आला ओला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सच्चा मक्के वाले मुझिलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, अंधे शीशों में चमका हमारा नबी। कौन देता है देने को मोह चाहिए, देने वाला सच्चा हमारा नबी। जोरे बोलो सुभान अल्लाह। একটু কষ্ট করে খালি এখানে চলে আসবেন, কষ্ট করে। এই যে শুনে গেছে ভাই আমার, সুবহানাল্লাহ।
মানে একবার এদিকে দেখতে হচ্ছে, একবার ওদিকে দেখতে হচ্ছে, ঠিক না? তো একদিকেই দেখবো, ওই জন্য দয়া করে বলছি একটু ফাঁকা করে বসেন, গরমের দিন চলছে, যা গরম রে ভাই, এমনি তো পাংখা টাংখা নাই, বলছে গরমের জন্য কথাগুলো মাথার উপর দিয়ে উড়াচ্ছে, ঠিক না? কোন আশা করছে এত গরম, মানে জবরদস্তি মেহমান আসছে, বিহাইর বাড়ি তো আসতেই হবে, জালসা বাড়ি না হলে কেমন হয়, ঠিক কি না? যাই হোক, এই যে দেখেন কৃষ্ণমুড়ি থেকে চলে আসে, আপনি আসবেন না? যদি কষ্ট হয় তাহলে কোনো ব্যাপার নাই, যদি কষ্ট না হয় তাহলে এখন একবার চলে আসে। দু চারটি কথা বলে এই 10টা লোকের মধ্যে বেরাদার মিল্লাত ইসলামিয়া যদি 5 জন শুনে নামাজি হয়ে যায়, বলেন জালসাটা কামিয়াবি আছে কিনা? আছে কিনা? যদি 10টা লোকের মধ্যে 5টা লোক ভালো করে শুনে নামাজি হয়ে যায়, তাহলে জালসাটা কামিয়াবি হয়ে গেছে, পেন্ডেল ভরার দরকার নাই। ঠিক বলছি কিনা ভাইজান? বেরাদার মিল্লাত ইসলামিয়া এমনি তো সবাই সবকিছু জানি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, আর তার সাথে লটারি টিকিটও কাটতে হবে, নাকি বেঈমানি করতে হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া সব জানি, জানার পরেও আপনি আমি গুনার দলদলে ফেসে আছি জগতের মুমিন। বেরাদার মিল্লাত ইসলামিয়া हजारों तकरीर सुनने की जरूरत नहीं है, अगर दिल में रब का डर है, रब का खौफ है, बेरादार এমনি থেকে আপনি সত্য পথের পথিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, ঠিক বলছি কিনা? সব তো জানি বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো যাই হোক, আমি বহু দূর থেকে আসছি, নাকি মানে পাশেই বলতে এই জলসাটা আমাদেরও, খালি বাস 2-4টি কথা বলার জন্য এসেছি। যিনারা এখনো বাইরে আছেন, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি চলে আসবেন। আমাদের বাইরের অতিথি উপস্থিত হয়ে গেছে। মুহাব্বতের সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতের সঙ্গে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ মেরি आंखों में रोशनी तो सलामत रखना, जब तक मैं देखना लो दया रे मदीना। या अल्लाह मेरी मौत तो तब तक न देना, जब तक मैं देखना लो गुंबदे खजरा। तकदीर में मेरी चैन से जीना लिख दे, डूबे न कहीं मेरा सफीना लिख दे। तकदीर में मेरी चैन से जीना लिख दे, डूबे न कहीं मेरा सफीना लिख दे। जन्नत भी गवा राह मगर मेरे लिए, तकदीर मदीना लिख दे। बोल दीजिए सुभान अल्लाह। मांगने का तरीका न देखो, मांगने का तरीका न देखो, ये न देखो कि क्या मांगते हैं। বলছেন যে উর্দু বলবে খালি, নাকি ইঞ্জিনটাকে একটু গরম করছি, মানে অনেকদিন বসে আছে তো, হ্যাঁ আমার মন ভালো না, আপনারা পিছনে আছেন নাকি ভাইজান? সুবহানাল্লাহ, আপনাদের দেখেই কাজ হবে। ঠিক আছে হযরত বেরাদার মিল্লাত ইসলামিয়া মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাস দুটা মিশরা পড়বো, তারপরে আমার বক্তব্যের দিকে চলবো। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। जिंदगी में नबी से मिला दे, बोलिए या রাসূলুল্লাহ। जिंदगी में যারা মদিনায় গেছে হজ করার জন্য, হাজী সাহেবরা ফিরেছে বাড়ি, ফিরে নিয়ে করো আহা আল্লাহু আকবার। যারা নবীর আশিক, নবীর মস্তানা দিওয়ানা চাহনে वाला, নবীর জন্য রাত কেটে যাচ্ছে কেঁদে কেঁদে। বেরাদার মিল্লাত ইসলামিয়া টাকা নাই, পয়সা নাই, তার মন চাচ্ছে আহারে আমার কাছে যদি টাকা থাকতো, পয়সা থাকতো, মদিনার গুম্বাদে খাজরার জিয়ারত করতাম, কাবা শরীফের তাওয়াফ করতে পারতাম। আহা মনের তামান্না মনেই থেকে যাচ্ছে। কিন্তু এমন মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, জায়গা আছে, জমি আছে, কিন্তু বেরাদার মিল্লাত ইসলামিয়া হজ করার মতো তার শক্তি নাই। বলে আরো যদি 2-4টা ব্যাংকের অ্যাকাউন্ট বানায় আর টাকা রাখা যায় তাহলে বেশি ভালো আছে। এমন মানুষ আছে কিনা? ওসরের মালটা তো এমনি রেখে দিচ্ছে,
বুঝতে পারলেন? মৌলানা সাহেব আসলে বাড়ি থেকে হাওয়া হয়ে যাচ্ছে। बिरादर मिल्लत इस्लामिया अल्लाहु अकबर अल्लाहु समाद। लेकिन जो मुस्ताफा के दीवाने हैं, নবীর যিনি চাহনে वाला, নবীর ভালোবাসা যার অন্তরে রয়েছে, জগতের মুমিন সোনা বন্ধুরা, আল্লাহু আকবার আল্লাহু সামাদ, সে সদা সর্বদা বাড়িতে থাকে, সদা সর্বদা তার বডিখানা এদিক ওদিক ঘোরাফেরা করে, রাস্তাঘাটে বাজার মার্কেটে যায়, কিন্তু তার মনখানা মদিনার গলিতে ঘুরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। मांगने का तरीका न देखो, ये न पूछो कि क्या मांगते हैं। जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। जिंदगी में नबी से मिला दे, बस यही तो दुआ मांगते हैं। বন্ধু আমার সোনা মানিকেরা, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করো রে মুমিন। পবিত্র কোরআন আছে, ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ঈমানদার বান্দা বান্দীরা রে, আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার হক রয়েছে। আর তোমরা মরিও না, আর যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মুমিন আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে এলান করে জানিয়ে দিয়েছেন, ও ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো, যতটা ভয় করার হক রয়েছে। এখন চিন্তা করে দেখেন রে বন্ধু, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটা ভয় করতে পেরেছি। এদিকে 5 ওয়াক্তের নামাজি রে, এদিকে মিথ্যার কথা ছাড়তে পারলাম না রে, এদিকে বেরাদার হাজী সাহেব ফোন করে এসেছে, মানুষের ছেলে মেয়েদের জীবত করাটা ছাড়তে পারলো না। কেমন করে আপনি বেরাদার আল্লাহকে ভয় করলেন? জগতের মুমিন শুনুন রে, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন, যতটা ভয় করার হক রয়েছে ততটা ভয় করতে হবে রে বন্ধু। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, এদিকে আপনি আমি ভালো ভালো ছাগল দিয়ে কুরবানি করি, খাসি দিয়ে কুরবানি করি, এদিকে 5 ওয়াক্তের নামাজ পড়লি না রে। আল্লাহু রাব্বুল আলামিনকে কেমন করে ভয় করলে? আল্লাহু রাব্বুল আলামিনকে কেমন করে ডর করলি রে বন্ধু? জগতের মুমিন আল্লাহকে ডর কর। দুনিয়ার বুকে রাব্বুল আলামিন বান্দা বান্দীকে ইবাদতের জন্য পাঠিয়েছে, কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে আসার পরে দুনিয়ার লালসার মধ্যে পড়ে আছে। দুনিয়া নিয়ে পাগল করা, দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ততা। কেউ টাকার জন্য ছুটে, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কেউ জায়গা জমি অট্টালিকার জন্য ছুটে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে যেটা দিয়েছে তারপরে আপনি সন্তুষ্ট হয়ে যান। রাব্বুল আলামিন তোমার বাড়িতে বেপানা বরকত নাযিল করবে। মুমিনেরে, আজকে আপনি আমি যদি দেশের পরিস্থিতির দিকে একবার নজর মারি, মানুষের দিকে একবার নজর মারি, তাহলে আপনি আমি বুঝতে পারবো রে বন্ধু। বেরাদার আল্লাহু আকবার আল্লাহু সামাদ বেপরদা আম হয়ে গেছে বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সামাদ সারা আম হয়ে গেছে বেরাদার। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, সুদ আম হয়ে গেছে, চুরি চামারি আম হয়ে গেছে বন্ধু। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দয়ার নবী বলে, উম্মতেরা রে, যেদিন সারা আম হয়ে যাবে বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী বলে, দুনিয়ার মানুষেরা শুনো রে, যেদিন দুনিয়ার বুকে সারা আম হয়ে যাবে রে, বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। বুঝতে পারছেন না? সাউন্ড কম বেশি করতে হবে? বুঝতে পারছেন? শারাব
বেরাদার, যে কোনো কাস্টের, যে কোনো ধর্মের মানুষকে দেখেন আপনি, নওজওয়ান ছেলেরা শরাবের মধ্যে লিপ্ত রয়েছে, ঠিক কিনা? মদ, বিভিন্ন নেশার মধ্যে যুক্ত রয়েছে, আবার নিজে নিজে কেউ ইনজেকশন মারছে শরীরের মধ্যে, আছে কিনা ভাই? কত পাগলা রে বেরাদার মিল্লাত ইসলামিয়া, মানে ইনজেকশন মেরে মেরে এখানে একটা নাস আছে, রগ আছে, ওই রগটাকে কালো করে বড় মোটা ধাপড়া করে দিয়েছে। আমি দেখেছি, এমনি না বেরাদার মিল্লাত ইসলামিয়া, ও তাহলে কেমন পাগলা চিন্তা করেন, নিজের শরীরে নিজে ইনজেকশন মারছে রগের মধ্যে, ওকে বলে নিতেই হবে একবার দিনের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জওয়ানের দল বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জওয়ান শোনো, আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছে ইবাদত বান্দেগী করার জন্য। তুমি ভাবতে লাগলে, হায় রে দুনিয়ার বুকে আমি ইবাদত বান্দেগী করতে পারলাম না, এখন আমার সময় আছে, টাইম আছে, আরো অনেক লম্বা সময় যাবে, আমি তো এখনো বৃদ্ধ হই নাই, এখনো বয়স্ক হয়ে নাই, এখন আমি কেমন করে নামাজ পড়ব, এখন আমি কেমন করি রে আল্লাহর ইবাদত বান্দেগী করব। ও জওয়ানের দল শোনো, শোনো, নিজের জওয়ানিটা তুমি এদিক ওদিক করে বিলীন করো না। তুমি এটা মনে করো না আমি বৃদ্ধ হব তারপরে মারা যাব, আমি বৃদ্ধ হব তারপরে দুনিয়া ছাড়ব না রে। আল্লাহ রাব্বুল আলামিনের যখনই হুকুম হবে আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মুখে আসবে, দরওয়াজার মধ্যে দাস্তাক মারবে, বেরাদার দেখবে না বাচ্চা আছে না জওয়ান আছে, দেখবে না বৃদ্ধ আছে না বুড়া আছে, বেরাদার মিল্লাত ইসলামিয়া পিঞ্জরা থেকে পাখিখানা বাহির করে নেবে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহু রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই মানুষটা অতি উত্তম ভালো, ওই মানুষটাকে আল্লাহ পছন্দ করে যেই ব্যক্তিটা জগতের বুকে জওয়ান অবস্থায় যেন তওবা পড়েলা। কি অবস্থায়? জওয়ান অবস্থায়। বেরাদার মিল্লাত ইসলামিয়া জওয়ানি অবস্থায় মানুষ যদি আল্লাহকে ভয় করে, ওর কাছে কি আছে? ওর কাছে নফস আছে। জওয়ান ছেলেরা এদিক ওদিক ঘোরাফেরা করতে চায় না, বৃদ্ধ বাপ চাচারা বলেন তো, যারা জওয়ান তারা তাদের মনটা চাচ্ছে এদিক ওদিক ঘুরি, ঠিক না? তাদের মন চাচ্ছে বাজারে যাই, মার্কেটে যাই, ঘোরাফেরা করি, ঠিক না? এখানে ওখানে যাই, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বৃদ্ধ বাবাদের মন ওটা চাইবে না, ঠিক না? কারণ ওনারা বৃদ্ধ হয়ে গেছে, ওনাদের দৌড় কোথায়? বাড়ি মসজিদ, বাড়ি মসজিদ, মার্কেট, ঠিক না? বেরাদার, কিন্তু জওয়ান অবস্থায় জওয়ানি হয়, জওয়ানি কি হালত নেই, নিজের নফস আম্বারার সঙ্গে যখন জিহাদ করবে, না না রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে বেঈমানি করার জন্য পাঠায়নি, না না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ করার জন্য পাঠায়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে নেশা করার জন্য পাঠায়নি, না না রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে কারো মা বহিনকে এদিক ওদিক তাক করার জন্য পাঠায়নি। বেরাদার, যখন নিজের নফসে আম্বারার সঙ্গে জিহাদ করবে, নিজের নফসে আম্বারার সঙ্গে লড়াই করবে, আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নজদিক ওই বান্দা অতি উত্তম হতে থাকবে, আর আমার মন বলছে, ঈমান ও আকীদা বলছে ওই ব্যক্তিটা সমস্ত গুনাহের রাস্তাকে ত্যাগ করে দিয়ে নেকির রাস্তার দিকে ধাবিত হবে, ঠিক না ভাইজান? बेरादर जवान अवस्थाয় যদি तौबा করতে পারে আর চিন্তা করতে পারে, बेरादर ने मिल्लत इस्लामिया रब का फैसला अगर समझ में आ जाए तो किसी को कुछ समझाने की जरूरत है ही नहीं, ठीक है ना? আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান যদি মানুষ বুঝে যায় যে না আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, এটা বলেছেন, এটা করতে মানা করেছেন, এইটা যদি ব্রেনের মধ্যে ঢুকে যায় তাহলে এই জলসা শোনার দরকার পড়বে না, জলসা শোনার দরকার পড়বে না। এমনি থেকেই ও ভাববে না আমি চুরি কেন করব, মানুষকে কেন ঠকাবো, বেঈমানি কেন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে ইবাদত বান্দেগীর জন্য পাঠিয়েছে। দুনিয়ার মানুষেরা
শুনুন রে, আপনাদেরকে বুঝাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবী তৈরি করেছে বন্ধু, কত সুন্দর করে নিয়ামত আপনাকে আমাকে দুনিয়ার বুকে দিয়েছে রে বন্ধু। মাটি থেকে জমিন থেকে একটা দানা যদি আপনি আমি বীজ রোপণ করি, দানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আহার জোগাড় করে দেয় কিনা বন্ধু? হ্যাঁ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আহার জোগাড় করে দেয়। জগতের মুমিন আপনি আমি যদি আরো একজন লক্ষ্য মেরে দেখি রে বন্ধু, দুনিয়ার বুকে রে আল্লাহ রাব্বুল আলামিন কত ফল ফ্রুটের গাছ লাগিয়েছে বেরাদার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর ফল ফ্রুট মানুষদেরকে দিয়েছে। দুনিয়ার বুকে গাছপালা নদী নালা অট্টালিকা রাব্বুল আলামিন পাহাড় পর্বত নদী নালা যা কিছু তৈরি করেছে সব থেকে আলাদা দরজা মানুষকে দিয়েছে রে বন্ধু। কিন্তু আপনি আমি মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারলাম না, আল্লাহর নিয়ামতের দিকে তাকাতে পারলি না রে। ও জগতের বন্ধু শোনো, এখনো সময় আছে রে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে নে, গুনার রাস্তা থেকে ফেরত হয়ে আইরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দিকে নজর মার, একটু শুধু নিজের দিকে নজর মার রে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে তৈরি করেছে রে বন্ধু। ও জগতের মুমিন আপনি আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে যাই, নিজের ফেসটাকে নিজের চেহারাটাকে যখন দেখতে থাকি রে বন্ধু, আপনি আমি দেখতে পাবো কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেহারাকে তৈরি করেছে। এই জগতের মুমিন শুরু রে, এইবার চিন্তা ভাবনা করেন, একটা মানুষের আর একটা মানুষের সঙ্গে মিল হয় না। বেরাদার হাজারো কারোরো আরবো খারবো মানুষ দুনিয়ার বুকে রয়েছে, বেরাদার মিল্লাতে ইসলামিয়া একটার চেহারা একটার সঙ্গে মিল হয় না। চেহারাটা তো রাখেন বন্ধু, ফিঙ্গারটার সঙ্গে মিল হয় না। হচ্ছে চেহারা তো ছেড়ে দেন, ফিঙ্গারটার সঙ্গে মিল হয় না। আরেকজন ফিঙ্গার রয়েছে বেরাদার। আল্লাহু আকবার, রব্বুল আলামিনের কুদরতের দিকে নজর মার বান্দা। বেরাদার মিল্লাতে ইসলামিয়া কত সুন্দর করে আপনাকে আমাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা মানুষের ফিঙ্গার আরেকটা মানুষের ফিঙ্গারের সঙ্গে মিল হয় না। আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছে। জগতের মুমিন শোনো, আল্লাহু রব্বুল আলামিনের কুদরতের দিকে নজর মারলে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষের চোখ বানিয়েছে বন্ধু, দুনিয়ার রঙিন নাজারা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে হাত বানিয়েছে দুনিয়ার বুকে কাজকর্ম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পা বানিয়েছে বন্ধু, চলাফেরা করার জন্য। কিন্তু আজকে আপনি আমি এত সুন্দর একটা বডি পেলাম, এত সুন্দর একটা জীবন পেলাম, পাওয়ার পরে বন্ধু আপনি আমি নেশার আড্ডায় গিয়ে সে নিজের জওয়ানিটা নিজের বডিটাকে খতম করে দেয়। আর জওয়ানির দোল শুরু রে, নিজের জওয়ানিটা নিজের বডিটাকে নিজের শরীরটাকে নষ্ট করিস না। একবার চিন্তা ভাবনা করিস রে, তুমি শুধু একাই মারা গেলে শেষ হয়ে যাবে না। তোমার বাড়িতে দুটা ছোট ছোট বাচ্চা রে, তোমার প্রাণের বিবি আছে। আজকে তুমি মারা যাবে, কালকে ওই দুইটা ছোট বাচ্চা মানুষ ফিরবে। মানুষ ভালো মন্দ খাবে, তোর বাচ্চা দুটাকে কেউ দিবে না। আজকে মনে করলি তুই মারা যাবি, সারা পান করে করে লিভার নষ্ট করে দিলি। জাবানের দল শুনো রে, তুমি যদি আজকে মারা যাও, তোমার প্রাণের বিবি দুনিয়ার বুকে থাকবে, একদিন দুদিন তো তোমার প্রাণের বিবিকে মানুষ রুটি দিবে, খাবার দিয়ে দিবে, তৃতীয় দিন দিবে না। তোমার স্ত্রীর ইজ্জতের সঙ্গে সওদা করবে। এখনো সময় আছে বন্ধু, সময় থাকতে নিজের জীবনটাকে শুধরে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছে বেরাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি মরতে হয় তাহলে মুসলমান হয়ে মরিও। বেরাদার মুসলমান কেমন করে হয়ে মরবো? এক অপরকে কষ্ট দিব না বন্ধু, কোনো মানুষকে কষ্ট দিবে না।
আজকে যদি দেখা যায় বন্ধু ভাই ভাই সঙ্গে লড়াই ঝগড়া করে বাপ ছেলেকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না। 10টা ছেলেকে বাপ মা লালিত পালিত করেছে রে বন্ধু, কিন্তু আজকে দেখা যায় রে যদি দুটা বাবা বাড়িতে বৃদ্ধ রয়েছে 10টা ছেলে মেয়ে মিলে ওই বাবা মাকে দেখতে পারে না। ঠিক বলছি কিনা ভাই? 10টা ছেলেকে লালিত পালিত করেছে কে? বাবা মা। কিন্তু আবার ওই 10টা ছেলে মিলে দুটা বৃদ্ধ মা বাবা রয়েছে বাড়িতে, ওই দুইজন কাকে দেখতে পারেন। একজন বলছে তুই বাবা মাকে নে, একজন বলছে তুই লে, ঠিক কিনা? আর জায়গা জমি যদি না থাকে, কিছু মানুষ আছে খালি জন্ম দিয়েছিস আমাদেরকে, বলছে কিনা ভাই? আল্লাহু আকবার, আল্লাহু সাল্লাম। মুমিন শোনো, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলেন, একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন শোনো রে, যাদের মা বাবা বাড়িতে বেঁচে আছে, এখনো বৃদ্ধ অবস্থায় আছে, মা বাবার খিদমত করলে ভাই, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আজকে যদি মা বাবার তুমি খিদমত করে নিয়ে মা বাবার দোয়া নিতে পারো রে, হাজারো কারোর বিঘা টাকা জমির দরকার নাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে মা বাবা যদি হাতখানা উত্তোলন করে একবার অন্তর থেকে দোয়া করে, মা রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমার সন্তানকে তুমি সহি সালামতে রাখো, আমার সন্তানকে তুমি ভালো অবস্থায় রাখো রে। আপনি যদি 10টা মুফতি সাহেবের দ্বারাই দোয়া করেন, ও জগতের মুমিন, অতটা কার্য হবে না যেটা আপনার বৃদ্ধ মা বাবা আপনার জন্য দোয়া করবে। দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মা বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। আপনারা বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, ওরে মায়ের জনম বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মা কষ্ট করে জন্ম দিল বাচ্চাকে, সন্তানকে রে বন্ধু, ওরে মায়ের প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানেরই কোলে করে, সন্তানেরই কোলে করে ফুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তবু আমার আর হইল ভিজলো গুহে মুতে, আমার শুকাই রাখি আমার থাকলো ভিজাতে। ভিজাতে থাকছে কিনা বন্ধু? কত সুন্দর করে কবি বলছে, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তবু আমার রাগ হইল ভিজলো গুহে মুতে, আমার শুকাই রাখি আমার থাকলো ভিজাতে। আবার অসুখ হলে দেখে চাইয়া মরইছে বিছানায় পইরা রে, ও আমায় আল্লাহ যাও গো লইয়া, আমায় আল্লাহ যাও
চাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মা। লজ্জাপতি গাছের পাতা ধোকা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটফট ছটফট করে। কারণ লেংরা আতর অন্ধ ঘোরা হইলে কারো ছেলে, ধুলা ছাইরা বোমা টান দিয়া লয় কলে। পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে, হাজার দশ গোপন রাখি আত বোমায়ে পালে। ওরে আলিমগণে ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো। শোনো রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আজকে সেই মাকে সেই বাবাকে দেখতে পারলি না, মানুষের মতো মানুষ করে দিল, লালন পালন করে লালিত পালিত করে বড় করলো, ইঞ্জিনিয়ার ডাক্তার বানালো। আবার কিন্তু ওই ছেলে বেরাদার নিজের মা বাবাকে নিজের পুরানা বাড়িতে রেখে নিজের প্রাণের বিবিকে নিয়ে চলে গেল ওই কোথায়, শহরের মধ্যে যেখানে চাকরি করছে, ঠিক না? একটা জিনিস দেখেছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া, যত বৃদ্ধাশ্রমে বয়স্ক মা বাবা যে রয়েছে, গরিব লোকদের রয়েছে না বড় লোকদের? কাদের রয়েছে? বড় লোকদের, ঠিক না? দেখবেন কি একটু, যত বড় লোক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, তার মা বাবাকে দেখবেন ওই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে। গরিব যারা রয়েছে, তারা কিন্তু দিন মজুরি খেটে তাও তার মা বাবাকে খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। হে জওয়ান, তোমার মা তোমার বাবা আজকে অন্যের বাড়িতে মজদুরি খেটে মাথার পাসিনা পায়ে ফেলে 2, 4, 5, 10, 100 টাকা রোজগার করে তোমার লেখাপড়া করিয়েছে, তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে দেয়নি। আজকে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আজকে তোমার মা বাবাকে তুমি এই শিলা দিচ্ছ। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া। আর আমাদের মাঝে একটা জিনিস রয়েছে বেরাদার, জগতের বন্ধু আমার, সোনা মানিকেরা, ও বন্ধু আমার বেরাদার, আজকে আপনি আমি একটু একটু পড়ালাম বাচ্চাদেরকে, তারপরে কাজের মধ্যে ভেজে দিলাম, পাঠিয়ে দিলাম, ঠিক কিনা? না বেরাদার, এডুকেশন জরুরি, পড়া মানুষের জন্য জরুরি রয়েছে। আপনি এই দুনিয়ার পড়া দেন, আর বেরাদার আখিরাতের যেটা ওই দুনিয়ার। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দিনের যেই পড়াটা আছে সেটা তো ফরজে আইন রয়েছে, জরুরি রয়েছে, কিন্তু এইটাও এখন দেখা যাচ্ছে জরুরি হয়ে গেছে, ঠিক না ভাইজান? এটাও আছে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দুবেলা খাবেন না, একবেলা খান। নিজের সন্তানকে শিক্ষা দেন, নিজের সন্তানকে আপনি বেরাদার মিল্লাত ইসলামিয়া পড়ালেখা করান। আজকে নিজের সন্তান যদি আপনার পড়ালেখা হয়ে বেরাদার মিল্লাত ইসলামিয়া বড় হয়, আমার মন বলছে ইনশাআল্লাহ সেই সমাজ থেকে মানুষের জীবন ছুটে যাবে, সেই সমাজ থেকে মানুষের বেরাদার মিল্লাত ইসলামিয়া মানুষের জীবন করে বেড়াচ্ছে, মানুষের ঝাকঝাক করে বেড়াচ্ছে। শিক্ষা দীক্ষা যদি মানুষের ভিতরে আজকে থাকে বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে মানুষ এরকম কাজ করবে না, ঠিক না ভাইজান? চুরি চামারি হচ্ছে, যার ভিতরে শিক্ষা রয়েছে সেই ব্যক্তিটা বুঝতে পারছে না আমাকে চুরি চামারি থেকে বিরত থাকতে হবে, সেই মানুষটা তার কথাবার্তায় আলাদা হবে, ঠিক না ভাইজান? অতএব আপনি আমি নিজের সন্তানকে যেন পড়ালেখা করাই। চলুন আপনাদেরকে আরো সামনের দিকে আগিয়ে নিয়ে যাই রে বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনি আমি যেন বন্ধু নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করি। আর জওয়ানদেরকে বলতে চাই, জওয়ানেরে নিজের মা বাবাকে কোনোদিন কষ্ট দিস না রে বাপ। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে বলি বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি সন্তানকে বড় করতে করতে বড় করছি,
বলছে বন্ধু, ভালোবাসা মুহাব্বতের সঙ্গে আপনি আমি যদি পিন্দুল মার্কেটে যাই রে বাবা, পিন্দুল মার্কেটে যাওয়ার পরে আপনি আমি চিন্তা ভাবনা করি, হাই রে আমার সন্তান আমার লাল বাড়িতে রয়েছে, আমার সন্তানের জন্য কোনো না কোনো জিনিস নিয়ে যেতে হবে, চিন্তা করি কিনা ভাই রে? ও জগতের মুমিনের রে, আপনার আমার সন্তানকে আপনি আমি বড় ভালোবাসি, মানুষের মতো মানুষ করলাম, বিরাদার মিল্লাতে ইসলামিয়া, কিন্তু আপনি আমি ইসলামের শিক্ষা দিতে পারলাম না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন, ডাক্তার বানিয়ে দিয়েছেন, ঠিক আছে বন্ধু, কিন্তু বিরাদার মিল্লাতে ইসলামিয়া ইসলামের শিক্ষা যদি আপনি না দিতে পারেন, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, আপনি আমি যদি ইসলামের শিক্ষা সন্তানকে না দিতে পারি বন্ধু, বিরাদার আপনার সন্তানটাকে মানুষ করতে পারেন নাই। এইবার একটা চাচা বলে, ও মাওলানা সাহেব শোনো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে, ডাক্তার বানিয়ে দিয়েছে, মানুষের মতো মানুষ করে দিয়েছে। আমি বললাম, চাচা গো, আপনার সন্তান কি কোরআন পড়তে পারে? বলে, না না, কোরআন পড়তে পারে না। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ও জগতের মুমিন, ইসলামের শিক্ষা যদি না দিয়ে থাকেন, এমনি খালি ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন, ডক্টর বানিয়ে দিয়েছেন, প্রফেসর বানিয়ে দিয়েছেন, আমি বলবো, চাচা রে, তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারো না, তোমার সন্তানকে তুমি মানুষ করে দিয়েছ। জগতের মুমিন শোনো রে, আজকে আপনি আমি যদি সন্তানকে ইসলামের শিক্ষা একটু একটু না দিতে পারে, যেটা জরুরি রয়েছে, কেমন করে ওযু বানাতে হবে, কেমন করে নামাজের মুসাল্লায় দাঁড়াতে হবে রে, কেমন করে বন্ধু আমার সোনামানিকেরা নামাজ পড়তে হবে, কেমন করে রোজা রাখতে হবে, কেমন করে ইসলামে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই জিনিসটা আপনি আমি যদি শিক্ষা না দিতে পারি, তাহলে আপনি আমি সন্তানটাকে মানুষ করতে পারলাম না। এইবার বেরাদার, আপনি আমি খালি একটাই নিয়ে পাগলা হয়ে রয়ে গেলাম। যখন বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া, বাচ্চাগুলা তো ছোট থেকেই পাগলা হয়ে আছে, মোবাইল আছে কিনা? পাগলা জওয়ান ছেলেদেরকে আর বলিয়েন না, পড়া লেখা হোক আর যে ওই মোবাইলটা এমন পড়া লেখাগুলোকে সব গিলে নিয়েছে, ঠিক বলছে কিনা? আবার এই মোবাইলটাতেই যদি ভালো ব্যবহার করা যায়, তাহলে এই মোবাইলটা থেকেই মানুষ বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া অনেক লাভবান হতে পারবে, পারবে না? অনেক পারবে। 100% এর মধ্যে 5 থেকে 7% মানুষ ভালো ব্যবহার খালি করছে, বুঝতে পারলেন? মানে 95% মানুষ খারাপ ব্যবহার করছে মোবাইল। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ছোট বাচ্চাগুলো তো ছোট থেকেই মোবাইল দেখে দেখে পাগলা, জওয়ানরা তো আরো মোবাইল নিয়ে পাগলা, খালি রাস্তার পাশে পাশে দেখবেন খালি মোবাইলে টিপতে থাকে সব, ঠিক কিনা? সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পাগলা হয়ে থাকে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনামানিকেরা, এই মোবাইল দেখতে দেখতে মনে হয় যদি 4 থেকে 5 দিন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়, এই জওয়ান ভাইরা মনে খাওয়া পানি সব ছেড়ে দিবে, ঠিক বলছে কিনা? খাওয়া পানি সব ছেড়ে দিবে এরা, আর বাচ্চাগুলা তরপে উঠবে আর মনে জমিনে পড়বে, বলে মা মোবাইলটা চালু করে দে। এখনই যদি মোবাইলটা নেট বন্ধ থাকে, চালু না হয়, বাচ্চাগুলা দেখেন তাসিরটা কেমন দেখাচ্ছে, ঠিক না ভাইজান? বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনামানিকেরা, যাক মোবাইল আপনি পেয়েছেন, ইন্টারনেট আপনার পাশে আছে, আপনাকে আরো ডেভেলপ হওয়ার, আপনাকে আগে বাড়ার সুযোগ আছে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া জওয়ানের দল এই মোবাইল দিয়ে খালি অশ্লীল ভিডিও দেখে দেখে নিজের জওয়ানিকে তুমি খতম করে দিও না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠালো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কে বলি, মাবুদ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसियत, मसलके आला हजरत, मसलके आला हजरत गौसो ख्वाजा व सिमनानी कॉन्फ्रेंस, नारे तकबीर, हजरत मौलाना इस्माइल रजा नूरी, नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। হযরত চলে আসেন বীরভূম থেকে,
কষ্ট করে এসেছেন, ঠিক না ভাইজান? বসে থাকবেন না পালাবেন? বলছে যে গরম করছে রে বাপ, কারো মাথায় আছে বাড়িতে, টেনশনে আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক দূর থেকে আমরা যেহেতু অতিথি নিয়ে এসেছি তার মুখ থেকে শুনতে হবে, ঠিক না? আমিও শুনবো, আমিও তো যাচ্ছি ওদিকে জলসার জন্য। তো আজকে আমাদের পাশে হযরতগণ এসেছেন ওনার জলসা, আমিও শুনবো আজকে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো আমার সময়টাকে নষ্ট করব না, ছেড়ে দিই নাকি? আধা ঘন্টা হয়ে গেছে, পার হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। যখন ডাকবেন তখন দৌড় মারে চলে আসছি আমি, ইনশাআল্লাহ ফের চলে আসবো। শেষ নাকি? বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতের আলোচনা শুনতে হবে। সুবহানাল্লাহ। এই যে ওয়ালাইকুম সালাম ইয়াকুব ভাই, সুবহানাল্লাহ, কৃষ্ণমুড়ি থেকে এসে 100 টাকা দান করেছেন। নারে তাকবীর। আরো আসতে নারায়ে রিসালাত, গৌস का दामन, जोर से बोलिए ना, ख्वाजा का दामन, 5 वक्त नमाज का दामन, जानदार ईमानदार नारा लगाइए, नारे तकबीर, नारे रिसालत, गौस का दामन, वली का दामन, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করতে চাই না বাবা, ঠিক কি না? ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি ইতি টানছি। বাংলা গজলে দুটো মিসরা আছে, বলবো কি? খুব ছোট ইনশাআল্লাহ। জোরে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপন আপন বহলে শিকারে, আপন আপন বহলে শিকারে, কেউ তো আপন হয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বহলে শিকারে, আপন আপন, সুবহানাল্লাহ। তুমি যুদ্ধের নামে দান করেছেন কি? আহা, ছোট বেটি, দেখেন বেটি বাপকে কত ভালোবাসে বেরাদার, আর বেটাকে খালি যত বাড়ি দিই নাকি? বাপের জন্য বেটি দান করেছে, দান করে দিয়েছে মারহুম তুমি যুদ্ধের নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, গৌস का दामन, वली का दामन, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालात। যাই হোক আমি খালি শোনার জন্য বসি নাই ভাই, মাকাই কথা তো বলতে পারবো না, বলবে দে মুলিম সাহেব লাভা হবে, মাকাইর অবস্থা ভালো নেই, ঠিক কিনা? তো যে পারবে ইনশাআল্লাহ পড়ে, যাই হোক ইনশাআল্লাহ 2000 টাকা দান করেছে। গজলটির মিশরাটা পড়ে আমি ইনশাআল্লাহ ইতি জানছি। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপন আপন বহলে শিকারে, আপন আপন বহলে শিকারে, কেউ তো আপন হয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া দেখো রে মন, কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া দেখো রে মন, কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্য তোর বাটা করি, কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরার বারে, মরার পরে পরে রাখবে তাড়াতাড়ি। ঠিক বলছে কিনা ভাইজান? বন্ধু আমার সোনা মানিকেরা খুব সুন্দর করে কবি বলেছেন, কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরার বারে, মরার পরে পরে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধু রে কেউ, বিনা লাভে বন্ধু রে কেউ, তুলার বোঝাও বয় না, ঠিক
কিনা ভাইজান? বিনা লাভে বন্ধু রে কেউ তোলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলে শিকারে, আপন আপন বলে শিকারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। যাক, সময় বেশি হয়ে যাচ্ছে। বিরাদার ইসলামিয়া, আপনি আমি সুন্নাত থেকে বেশি যেন আমল করতে পারি। রব্বুল আলামিন খাল্লাকি কায়নাত আপনাকে আমাকে যেন বেশি করে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে সকলকে যেন নেক পথের পথিক বানাক। সকলে বলুন আমিন। আর বলবো, এই যে আমাদের খারজি মাদ্রাসা চলছে, বিরাদার বাইরে বাচ্চাগুলো পড়াশোনা করছে, আলিম রয়েছে পড়াচ্ছে, দ্বীনের তালিম হচ্ছে। আপনারা যত বেশি করে পারবেন এই মাদ্রাসার জন্য দান করবেন, এটাই আপনার আখিরাতের পুঁজি হয়ে থাকবে। বিরাদার আপনারা যেন বেশি করে দান খয়রাত করতে পারেন। যাই হোক, বলাতে ভাষাতে যদি ত্রুটি হয়ে যায়, আপনাদের অন্তরে হৃদয়ে মনে যদি আঘাত দিয়ে থাকি, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, ছেলে হিসাবে ক্ষমা করবেন। আর সকলেই পড়ি ভাই আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।